হাই, আমি আবার অমৃতা চলে এসেছি আমার ইনসাইড আউট ট্যারো মন্ত্রে তোমাদের জন্য। ক্যান্সার, সান মুন রাইজিং অ্যান্ড ভেনাস, তোমাদের জন্য নতুন রিডিং নিয়ে ফর দ্য মান্থ অফ জানুয়ারি 2024. So Cancerian, thank you all for your support, for your like, subscribe. Thank you so much. I'm so overwhelmed. Thank you so much. So obviously চলো তোমাদের রিডিং স্টার্ট করে দিই। ক্যান্সার, সান মুন রাইজিং অ্যান্ড ভেনাস, লেটস স্টার্ট উইথ ইউর রিডিং। আবারও বলবো, প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল, কারণ তোমাদের সাপোর্টই আমার জন্য সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট। ওকে, তোমরা যেইভাবে আমাকে সাপোর্ট করছো, থ্যাংক ইউ সো সো মাচ। বারবার বলতে ইচ্ছা করছে। ওয়াও, এসে গেছে cycles. Wow. Fate, karma, something ending, something beginning. Wow. আমি স্করপিয়ন্সদেরও এই কার্ড পেয়েছি। Let's see, maybe you are dealing with any scorpion also. Confession, someone has to tell you something. Yes. Next, yes, caution, find out more information, don't overwork yourself. Earth sign, Taurus, Virgo, Capricorn. Another more card. Two more cards. So wow, 4 more cards. Wow. Okay, Cancerian, তোমাদের জন্য 4 more cards. Wow, so much. Distance. You and your partner may be physically or emotionally distant. Yes. Oh, sexuality. Someone is still figuring themselves out. Spy. Someone's got their eye on you. You are doing your research. Honeymoon phase, attending someone's wedding. Wow. So Cancerian, Sun, Moon, Rising and Venus, তোমাদের জানুয়ারি মান্থের জন্য দেখতে পাচ্ছি ফার্স্ট কাজ হচ্ছে সাইকেলস। ইয়েস, তোমরা কোনো সাইকেল এন্ড করছো, কোনো নতুন সাইকেল স্টার্ট করার জন্যে। ওয়াও, তোমরা এতদিন যে কর্মাটা করেছো সেটার ফল তোমরা ভোগ করতে চলেছো ইন দ্য মান্থ অফ 2024. See. Wow. স্করপিয়ন্সদের জন্য আমি এই দুটো কার্ড, সেক্সুয়ালিটি অ্যান্ড সাইকেলস, এই দুটো কার্ড পেয়েছিলাম। সো মেবি ইউ ক্যান ডিল উইথ ইন স্করপিয়ন্স অলসো ইউ হ্যাভ maybe dealing with earth signs, Taurus, Virgo, Capricorn. Okay, so Cancerian, নতুন সাইকেল, অবভিয়াসলি একটা নতুন ইয়ার, সেখান থেকে সেখানে যদি একটা নতুন সাইকেল স্টার্ট হয় তাহলে আর কি বলবো, সোনে পে সুহাগা যেটা বলে থাকে, তো সেটাই হতে চলেছে তোমাদের জন্য। এবং এই সাইকেলটা যেটা নিউ সাইকেল আসতে চলেছে, অবভিয়াসলি একটা পজিটিভ সাইকেল আসতে চলেছে। এবং ইয়েস, কনফেশন, যে তোমাকে এতদিন ধরে যে বা যারা তোমার কাছে কনফেস করতে পারেনি তাদের রিয়েল লাভটা বা তাদের রিয়েল কোনো ফিলিংসকে, তো সেই ফিলিংসটা তারা এই মান্থে করতে চলেছে। সো কনফেশন কার্ড রয়েছে তোমার জন্যে। সামওয়ান হ্যাজ টু টেল ইউ সামথিং। ইয়েস, কেউ তোমাকে কিছু বলতে চায় ক্যান্সারিয়ান। তো দেখো,
কে আছে সেরকম তোমার সিক্রেট লাভার যারা, বা সিক্রেট অ্যাডমায়ার যারা তোমাকে কিছু বলতে চায়, ঠিক আছে, অনেক দিন ধরে বলবে বলবে করেও বলতে পারেনি, এখন সে সময়টা এসছে, এখন সে বলবে অবভিয়াসলি, বিকজ ইউর সাইকেলস আর টার্নিং। caution card এসছে, সো ফাইন্ড আউট মোর ইনফরমেশন, ডোন্ট ওয়ার্ক yourself, overwork yourself. Yes. তো ওভারওয়ার্ক, তুমি তো অবভিয়াসলি তোমার সাইকেল টার্ন করছে, তুমি বিশাল একটা নেগেটিভ এনার্জি থেকে একটা পজিটিভ এনার্জিতেও যেতে পারো। তো এই টাইমে হয়তো তুমি ওভারওয়ার্ক করে দেবে, ঠিক আছে, বেশি বেশি কাজ করবে, এনার্জি পাবে, বিশাল একটা নতুন বছরের একটা এনার্জি। তো সেই সময় না বেশি কাজ করতে গিয়ে অবভিয়াসলি তুমি নিজের ব্যাপারে একটু কেয়ারলেস হয়ে যাবে, যেটা একেবারেই উচিত নয়, যেটা কশন হতে পারে তোমার লাইফের জন্য। তো এবং তুমি যে কাজটা করছো ওটা আদৌ তোমার জন্য ইউজফুল কিনা, নাকি ওয়েস্ট অফ টাইম, সেটাকেও তোমাকে দেখতে হবে, বিকজ অফ তুমি যেহেতু কশন কার্ডটা পেয়েছো। তো সেটা অবভিয়াসলি তুমি যাচাই করে দেখবে যে তুমি যে কাজগুলো করছো, তুমি খুব পরিশ্রম করে কাজগুলো করছো, বাট কাজটা সত্যি সত্যি লাস্টে গিয়ে তোমার বেনিফিটে আসবে, তো সেটা অবভিয়াসলি একবার দেখে নেবে। ওকে। আর ইয়েস, ডিস্ট্যান্স, মেবি তুমি তোমার পার্টনারের সঙ্গে কোনো ডিস্ট্যান্সে রয়েছো ক্যান্সেরিয়ান। তো ইউ অ্যান্ড ইউর পার্টনার মেবি ফিজিক্যালি অর ইমোশনালি ডিস্ট্যান্স হতে পারে। তো সেই ডিস্ট্যান্সটা কিন্তু এবার কমতে শুরু করবে ফ্রম দিস মান্থ অফ জানুয়ারি 2024। যদি কোনো ডিস্ট্যান্স লাভার থেকে থাকে বা ডিস্ট্যান্সে তোমার পার্টনার চলে গেছে, তাহলে অবভিয়াসলি সেই ডিস্ট্যান্সটা তোমাদের রিডিউস হতে চলেছে। Sexuality card, so someone is still figuring themselves out. Yes, যে তোমার সিক্রেট লাভার রয়েছে, যে he or she যে wants to confess to you, তো he or she is very 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 physically attracted, ফিল করছে তোমার জন্যে। তো সেই জন্য যে পথে তুমি এগোবে ক্যান্সেরিয়ান, সেই পথটা অবভিয়াসলি দেখে নেবে, কারণ ইউ হ্যাভ আ কশন কার্ড অলসো। সো অবভিয়াসলি সব কিছু যাচাই করে, সবাইকে যাচাই করে এগোবে, ঠিক আছে। Spies, yes, someone's got their eye on you. You are doing your research, okay? বললাম, ইয়েস, সিক্রেট কিছু একটা ব্যাপার তোমার সঙ্গে রয়েছে। তো অনেকেই, একজন বা তার বেশি অনেকেই তোমাকে নিয়ে, তুমি কি করছো সারাদিন, তুমি কি করছো, তুমি কি জামা কাপড় কিনছো, তুমি কিভাবে চাকরিতে উন্নতি করছো, কিভাবে তুমি ওই কাজে সাকসেসফুল হচ্ছে, সমস্ত ব্যাপারটা কেউ একজন মানে সিক্রেটলি অবজার্ভ করছে এবং জানার চেষ্টা করছে যে তোমার এই সাকসেসের পেছনে রহস্যটা কী, ঠিক আছে। সো স্পাই আর কশন কার্ড রয়েছে। সো কিছুই না, একদম কিছুই না, জাস্ট একটু অ্যালার্ট থাকা। তোমার যখনই তুমি সাকসেসফুল হবে বা যখনই তুমি কোনো ভালো কাজ করবে, পজিটিভ দিকে এগোবে, তখন কিছু কিছু নেগেটিভিটি তো থাকবে আশেপাশে, বাট সেগুলোকে খুব কশন কার্ডটা এই কারণে রয়েছে, সেগুলোকে খুব নজর আন্দাজ, যেটাকে বলে নজর আন্দাজ না করে, আমি অ্যাকচুয়ালি হিন্দি বাংলা সব কিছু একসঙ্গে মিশে যাচ্ছে, যাই হোক, যেই ভাষায় তোমরা বুঝতে পারলেই হলো। তো সেটাকে নজর আন্দাজ না করো তোমরা, ঠিক আছে, সেইটাই জন্য কশন কার্ডটা এসছে। আর হানিমুন কার্ড, লাস্ট কার্ডে হানিমুন কার্ড, ওয়াও, আমি একটা তো জিনিস দেখিনি, সেটা হচ্ছে বটম অফ দ্য ডেক। ইয়েস, no, bottom of the deck is still no, it's not the right time. Yes, not the right time. কি ব্যাপারে আমরা একটু ক্ল্যারিফাই করে দেখব। তো হানিমুন কার্ডটা যেটা এসছে, হানিমুন ফেজ চলছে, তো আসতে চলেছে তোমাদের জন্য ক্যান্সেরিয়ান এই মান্থে এবং কামিং মান্থসেও। ইয়েস, মেবি তুমি কোথাও দূরে হানিমুন করতে যেতে পারো তোমার পার্টনারের সঙ্গে। তোমার ওয়েডিং অবভিয়াসলি এই টাইমে যদি হয়ে থাকে, অবভিয়াসলি তুমি তোমার পার্টনারের সঙ্গে নিশ্চয়ই হানিমুন করতে যাচ্ছ, ঠিক আছে।
বা তোমার ফ্যামিলিতে বা তোমার বন্ধুবান্ধব কেউ কারো বিয়ে হচ্ছে, সেখানে তুমি সেগুলো অ্যাটেন্ড করতে যাচ্ছ, তখন তুমি তোমার পার্টনারের সঙ্গে বেশ একটা হানিমুন ফেজে থাকবে। তো ইটস ভেরি লাইট একটা হার্টেড কার্ড, এটা ভীষণ একটা পজিটিভ কার্ড। তো আমি দেখে নিই জাস্ট এখানে যেটা নো এসছে, এই নো কার্ডটা ইটস নট দ্য রাইট টাইম। ইটস নট দ্য রাইট টাইম কিসের জন্য সেটা যদি আমি একটু ক্লারিফাই করে দেখি, দেখা যাক। ইটস নট দ্য রাইট টাইম ফর হোয়াট? ইটস নট দ্য রাইট টাইম। দেখা যাক, আমি ট্যারো কার্ড দিয়ে বোঝার চেষ্টা করি। Knight of Pentacles, yes. The Moon, Nine of Pentacles, bottom of the deck, the Seven of Swords. Can you see it? Yes, these are the cards. ইয়েস ক্যান্সেরিয়ান, তোমাদের যেটা আমি দেখছি বারবার, আমরা স্পাই দেখতে পেয়েছি, আমি কনফেশন দেখতে পেয়েছি, কশন দেখতে পেয়েছি, তাতে একটা সিক্রেটিভ কিছু তো অবভিয়াসলি ফিল করছি, যেটা তোমার লাইফে রয়েছে, আসতে চলেছে, কোনো একটা সিক্রেট ব্যাপার যেটা তোমার সামনে আসবে না, ব্যাকে হতে চলবে। এবং এই মুন কার্ডটা দেখে তো আমি আরও বুঝতে পারছি যে ইয়েস, সামথিং ইজ গোয়িং in the back of you. তো সিক্রেটিভ যেটা আমি ফিল করছি যে হ্যাঁ, অর্থনৈতিকভাবে তুমি এই সময় ভীষণভাবে, ইয়েস, দুটো প্যান্টাকলসের কার্ড পেয়েছি, তো অর্থনৈতিকভাবে অবভিয়াসলি তুমি প্রচণ্ড সাকসেসফুল হতে চলেছো ক্যান্সেরিয়ান। তো যেটা বলছে যে তুমি যদি এখন ফিল করো যে তুমি, যেহেতু তোমার সাইকেলটা চেঞ্জ হচ্ছে, তোমার সাইকেল একটা এন্ড হচ্ছে, একটা স্টার্ট হচ্ছে, তুমি হয়তো ফিল করতে পারো যে তুমি অর্থনৈতিক মানে প্রফেশন, যেহেতু এটা পেন্টাকলসের কার্ড, ওয়ার্ক প্লেসে তুমি চেঞ্জ বা মুভমেন্ট, একটা চেঞ্জ একটা আনার চেষ্টা করতে পারো। তুমি তোমার জবটা চেঞ্জ করার একটা চিন্তা আনতে পারো। বাট এখানে আমার যেটা মনে হচ্ছে অ্যাজ আ গাইডেন্স, আমার মনে হচ্ছে যে তুমি যদি এখন জবটা চেঞ্জ করার এই ডিসিশনটা পেন্ডিং রাখো, এখনই না করো, বিকজ ইটস নট দ্য রাইট টাইম, ইটস নট দ্য রাইট টাইম। তো সেজন্য আমার মনে হচ্ছে যে যদি এরকম কোনো ডিসিশনস কোনো ক্যান্সেরিয়ান নিয়ে থাকে, তাহলে অবভিয়াসলি আমার এই গাইডেন্সটা যেন মেয়ে একটু মানে যাচাই করে দেখে, ঠিক আছে? বিকজ অনেক কিছু সিক্রেটিভ আছে যেটা তোমার সামনে এখন আসছে না, বাট হয়তো ভবিষ্যতে সেগুলো তোমার সামনে আসবে। অপরচুনিটিসগুলো, যে অপরচুনিটিসগুলো এখন তুমি হয়তো ভাবছো, অনেক সময় হয় না যে অনেক দিন ধরে চেষ্টা করছি একটা চাকরি, ভালো জব অপরচুনিটিস একটা পেয়েছি, সেটাতেই কি আমি চলে যাব নাকি ওয়েট করব আরও অপরচুনিটিসের জন্য? তো গাইডেন্স এটাই দেবো যে না, তুমি এখনই যেও না, তুমি এখন ওয়েট করো, কারণ অনেক সিক্রেট যেটা রিভিল হওয়া বাকি আছে, এবং তারপর তুমি প্রচুর অপরচুনিটিস ভবিষ্যতে পেতে পারো। তো সেই জন্য ওয়েট করো, ওকে? সো ক্যান্সেরিয়ান, লেটস সি যে আর কোনো লাভ ম্যাটার্সের ক্ষেত্রে আর কি মেসেজেস আছে তোমাদের জন্য, লাভ ম্যাটার্সের জন্য। For your love matters, তো ক্যান্সেরিয়ান আবার বলবো, প্লিজ টু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব মাই চ্যানেল, একদম ভুলবে না, আমাকে সাপোর্ট করতে একদম ভুলবে না তোমরা।
তোমাদের 2024টা ভীষণ ভীষণ ভালো যায় সবার জন্য। বারবার বলবে আমার 2024 will be the best 2024. Yes. Codependency. Addictions are affecting your romantic life. ক্যান্সারিয়ান, যদি কোনো অ্যাডিকশন থেকে থাকে তোমার বা তোমার পার্টনারে, তাহলে প্লিজ রেসপেক্ট করো, বিকজ সেটা তোমার রোম্যান্টিক লাইফের ক্ষেত্রে একটা বাধা হয়ে দাঁড়াচ্ছে। Show me the card. Yes. Wow. Passion. Allow your heart and soul to sing with joy. Wow. Another more card. Yes. Big achieve. Yes. Wow. Romantic feelings. Your feelings are real and both exploring. Wow. And at the bottom of the deck, wow. আমি কি দেখছি? Oh, bottom of the deck, soulmate. Yes, this is your soulmate. সো ক্যান্সারিয়ান, রোম্যান্টিক ব্যাপারে তোমাদের তো ভীষণ ভীষণ একটা ভালো ইয়ার আসতে চলেছে, ভীষণ ভালো মান্থ আসতে চলেছে। ইয়েস, তোমার পার্সন মেবি ভীষণভাবে তোমার প্রতি ডিপেন্ডেন্ট আছে, ডিপেন্ডেন্সি ফিল করে। হ্যাঁ, ভীষণভাবে মানে তুমি তার কাছে একজন মানে আলটিমেট, সেই যে যার জন্য তার লাইফে অনেক চেঞ্জেস এসছে, অনেক পজিটিভ চেঞ্জেস এসছে, তোমাকে দেখেই সে অনেক কাজে উদ্বুদ্ধ হয়, এনার্জি পায়। তুমি তার লাইফে নেই বলে হয়তো সে অনেকটা বেশি মানে অন্য ব্যাপারে অ্যাডিক্টেড হয়ে পড়ছে। তো এই জন্য তো তোমার পার্টনার যদি তোমার থেকে ডিস্ট্যান্সে থেকে থাকে, ওকে, সো বাট ডিস্ট্যান্সে থাকলেও ভীষণভাবে কোডিপেন্ডেন্স সে তোমার প্রতি, ঠিক আছে। তো অবভিয়াসলি সে চাইছে যে তুমি তার কাছে থাকো এবং তাকে সেই সঙ্গটা দাও, ঠিক আছে। আর ভীষণভাবে প্যাশনেট ফিল করছে তোমার পার্টনার তোমার প্রতি, ভীষণভাবে পার্টনার রোম্যান্টিক ফিলিংস। ইয়েস, তোমাদের দুজনের প্রতি ভীষণভাবে রোম্যান্টিক ফিলিংস কাজ করবে এই ইয়ার থেকে। এবং অবভিয়াসলি সোলমেট রিলেশনশিপ আছে তোমাদের দুজনের প্রতি। অনেক জন্ম ধরে হয়তো তোমাদের দুটো আত্মা, দুটো সোল অনেক জন্ম ধরে একসঙ্গে ট্রাভেল করেছো, ঠিক আছে। সেই জন্য দুটো সোলের কাছাকাছি আসতে চাইছে। যখনই ডিস্ট্যান্সে চলে যায় তখনই কোডিপেন্ডেন্সিতে ভোগে এবং ভীষণভাবে প্যাশনেট এবং লাভ ফিল করে দুজনের প্রতি। তো এনিওয়েজ, ভেরি পজিটিভ লাভ ম্যাটার্সে। তো অবভিয়াসলি একজন মানে রোম্যান্টিক ফিলিংস, রোম্যান্টিক পার্টনার্সরা তো এগুলোই চাইবে নিজেদের লাইফে থাকতে। তো ভেরি গুড, লেটস সি আদার কি আছে। So Cancerian, Sun, Moon, Rising and Venus for the month of January 2024. কি মেসেজেস আছে অ্যাঞ্জেলস দেখিয়ে দাও। ওয়াও, ল্যাবিরিন্থ, জার্নি, ওয়াও, ক্যান্সারিয়ান, স্টার কার্ড, ডিভাইন গাইডেন্স, ওয়াও। আর কি? Mountains, obstacles. Yes.
clouds, distractions. Abundance. Okay, আর কি কার্ড আছে, আর কি মেসেজেস আছে? ওয়াও, স্মাইলি ফেস, জয়, yes. At the bottom of the deck, heart, love. Wow, love, romantic feelings এ তো ক্যান্সেরিয়ান কে এই মান্থে ইয়ারে একেবারে মানে কি বলবো, কম্পিটই করা যাবে না। তো প্রথমটা দেখেছি লেবিরিন্থ, জার্নি। ওকে, ইয়েস, ক্যান্সেরিয়ান মেবি তোমরা তো অবভিয়াসলি তোমার একটা নিউ জার্নি তো করছোই, বা মেবি তোমরা কোনো জার্নির সঙ্গে ইনভলভ থাকবে এই ইয়ারে, কোথাও যেতে পারো, সেটা কোনো ঘুরতে যেতে পারো বা কর্মসূত্রে কোথাও যেতে পারো, জার্নি, হ্যাঁ, কোথাও জার্নির সঙ্গে যুক্ত থাকবে, সোল জার্নির সাথেও যুক্ত থাকতে পারো। ইয়েস, ফিজিক্যাল জার্নি ইয়া সোল জার্নি, ওকে, দুটোই এটা ক্ষেত্রে হতে পারে। স্টার্স অর ডিভাইন গাইডেন্স, ইয়েস, অবভিয়াসলি তুমি যা কাজ করবে সব কাজের মধ্যেই তুমি ডিভাইন গাইডেন্স পাবে, যেটা আমি বলেছি যে ডিভাইনলি গাইডেন্ট হবে তুমি, ঠিক আছে। স্টার কার্ড আছে তোমার জন্যে, তো যে কাজে করবে ইন দিস মান্থ অর ইন দিস ইয়ার, তো সেই কার্ড মানে সেই কাজেই তুমি সাকসেসফুল হবে, 90% সাকসেসফুল তো হবেই। অ্যাবান্ডেন্স, ওয়াও, স্টার কার্ডের পরেই আসছে অ্যাবান্ডেন্স কার্ড। সো তো বোঝাই যাচ্ছে যে তুমি অর্থনৈতিকভাবে ভীষণভাবে সাকসেসফুল হবে, তোমার জব ওরিয়েন্টেড কোনো ইস্যুস থাকলে সেখানে সাকসেসফুল হবে, বা তুমি যদি কোনো বিজনেসের সঙ্গে যুক্ত থাকো বা নিজে থেকে অনলাইনে কিছু করে থাকো, তাহলে সেই ব্যাপারে প্রচণ্ড অ্যাবান্ডেন্স আসতে চলেছে তোমার লাইফে। ইয়েস, এবং স্মাইলি ফেস, জয়, ইয়েস, আনন্দ, যেটার জন্য খুব দরকার, আনন্দ চাই জীবনে, শান্তি চাই জীবনে। অ্যাবান্ডেন্সের সঙ্গে যখন আনন্দ, তখন ভাবাই যায় না। দারুণ একটা জার্নির দিকে তোমরা এগোচ্ছ। তোমাদের দুটো কার্ড আছে আরেকটা, অবস্টাকলস অ্যান্ড ডিস্ট্র্যাকশনস। তো ইয়েস, তাহলে অবভিয়াসলি যেখানে আমরা দেখেছি যে এখানে একটা কশন কার্ডও আমরা পেয়েছি, তো আর অবস্টাকলস অ্যান্ড ডিস্ট্র্যাকশনস রয়েছে উইথ দিস কশন কার্ড। তো আমাদের অবভিয়াসলি একটু মানে কেয়ারফুল থাকতে হবে, যে কোনো অবস্টাকলস আসতে পারে, এটা একেবারে ভেবে, মানে এটা যদি অবস্টাকলস ডিস্ট্র্যাকশনস লাইফে আসবে, এটা ভেরি নর্মাল, এটাকে নর্মালি ডিল করতে হবে। এই ব্যাপারটা যদি আমাদের মনের মধ্যে গেঁথে যায়, ইয়েস, জিনিসটা আমার লাইফে আসবে, খুব নর্মাল এটা, এবং আমি নর্মালি এটাকে ডিল করব এবং ফেস করব, ভয় পাবো না, এবং খুব বুদ্ধি দিয়ে এটাকে ফেস করব। আমার সঙ্গে আমার ডিভাইন আছে, এই যে ডিভাইন গাইডেন্স আছে, আমার কোনো ভয় নেই, ঠিক আছে, আমি ঠিক জায়গায় পৌঁছাবো, ঠিক আছে। এইটা যখন মাথার মধ্যে ঢুকে যাবে, এটা যখন মানে কি বলবো, হৃদয় গেঁথে যাবে, তখন আর চিন্তার কোনো কারণ থাকবে না। তো এটাই মাথায় রেখো যে অবভিয়াসলি ডিভাইন গাইডেন্স আছে, যতই ডিস্ট্র্যাকশন, যতই অবস্টাকলস আসুক, আপস অ্যান্ড ডাউনস আসুক, আমার সঙ্গে আমার ডিভাইন গাইডেন্স আছে, ঠিক আছে, এবং আমি ঠিক পথেই চালিত হব, আমার ইনটিউশনটা অবশ্যই আমাকে ঠিক পথে নিয়ে যাবে। ওকে ক্যান্সেরিয়ান, সো ওয়েট করে থাকো এই রিডিংটার সঙ্গে, এই গাইডেন্সটার সঙ্গে। অবভিয়াসলি তোমাদের জন্য আরেকটা নতুন রিডিং আসতে চলেছে, এবং সেখানেও সুন্দরভাবে আমি ক্ল্যারিফাই করে দেব, তোমরা আরও বিশদভাবে জানতে পারবে, ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ।